আচ্ছা দেখো, পানির ডিউ বের করা বা ডিউ বলো বিউডি বলো, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আজকে কোচিং এও ডিসকাস করতেছিলাম। শুরুই বলতেছিল স্যার এই ম্যাথটা পারি না, ডিউর ম্যাথটা পারি না। আচ্ছা তার আগে একটু বলে ফেলি, এই যে এতক্ষণ যে তিনটা টাইপ নিয়ে কথা বললাম, এই তিন টাইপ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? হুম। হ্যাঁ, আছে? আর দুর্ঘটনাটা আবার একটু বলবেন? বুঝি নাই। কোন পাত্রে কোন পাত্রে দুর্ঘটনা হবে? ওই ম্যাথটা একটু আবার একটু বলেন। আচ্ছা, ওই পাত্রে দেখো, এখানে বলা হচ্ছে কি বি পাত্রের চাপ ধারণ ক্ষমতা। যদি শুধুমাত্র বি পাত্র বলছে, মানে আমরা দুইটা পাত্র বিতে নিয়ে আসবো। আমি একটু চিত্র আগায় দেখা দিচ্ছি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। একটু আমি আবার আমার নোট পড়ে চলে গেলাম। এলো তোমরা না কেন? আরে ভাই, ও গেল। হ্যাঁ, হচ্ছে এটা, আর হচ্ছে এইটা। হ্যাঁ দেখো, একটু মাথায় রাখবে এখানে প্রশ্নের ধারা বা প্রশ্ন কি বলে বোঝার জন্য আমি দুটো সিনারিও তৈরি করে দিই। একটা সিনারিও, এই পাত্র, এই পাত্র, এই পাত্র, সিনারিও ওয়ান, এ, বি, সি। প্রশ্ন দেওয়া থাকে এ আর সি ধারণ ক্ষমতা মনে করে দেওয়া আছে 1.2 অ্যাটমসফিয়ার। আর এই ধারণ ক্ষমতা দেওয়া আছে মনে করো যে মনে করো, ধরো 0.9 অ্যাটমসফিয়ার। তার মানে বুঝতে হবে যে আমি এ আর বি আলাদা করব, আর এ আর সি, সরি, বি আর সি আলাদা করব। তুমি ম্যাথের ল্যাঙ্গুয়েজটা বুঝে অ্যান্সার করো। আলাদা করে এ পাত্র সি পাত্র দেওয়া আছে ধারণ ক্ষমতা, তখন এ আর সি, এ আর বি, বি আর সি আলাদা করবা। আর যদি এমন হয়, চিত্র সেম, চিত্র সেম, বলা হচ্ছে এ, বি, সি, শুধু বলা হচ্ছে বি পাত্রের ধারণ ক্ষমতা। এটা বলা আছে, তারা বুঝতে হবে যে দুটো গ্যাস আমার বি পাত্রে আসবে। সেক্ষেত্রে ফর্মুলাটা পি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 বাই ভি কাউন্ট হবে। এইটা একটু লাইনে থেকে তো আমরা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, আমার আমি ব্যাক ফিরে আসছি। দেখো, খেয়াল করো, যদি তোমার ভিন্ন ভিন্ন পাত্রের ধারণ ক্ষমতা দেওয়া থাকে তাহলে বুঝবা যে ভিন্ন ভিন্ন ভাবে বের করতে বলছে। আর যদি একটা পাত্র বলে তাহলে বুঝবা যে এক পাত্রে নিতে বলছে। ভাষাটা বুঝে অ্যান্সার করবা। লাগলে আরো 10টা ম্যাথ সলভ করো, লাগলে ভাষা বুঝো, দেন আবার প্রশ্ন পাঠিয়ে দাও আমাকে। বাট
না বুঝে অ্যান্সার করবা না। বোর্ড আছে, বই আছে, কলেজ আছে, বুঝে অ্যান্সার করো। আচ্ছা, সাথে আরেকটা জিনিস বলে শেষ করে দেই এটাকে আমি। সেটা হচ্ছে দেখো, এখানে আমি কিছু কথা লিখছি এই জায়গায়। দেখো এক্সট্রা কিছু কথা বলা আছে যে গ্যাস সূত্রের প্রশ্ন, মানে কিছু কিছু প্রশ্ন দেখবা গ্রাফ দেওয়া আছে। গ্রাফ, গ্রাফ, বক্স বা মান দেওয়া আছে। ওই প্রশ্নগুলো কিন্তু জাস্ট গ্যাস সূত্র নিয়ে কথা বলছে, আর কিচ্ছু না। গ্যাস সূত্রে তোমাদের ব্যাখ্যা বা গ্যাস সূত্রের প্রমাণ বা গ্যাস সূত্র প্রতিপাদন বা নিচের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে, এই ধরনের প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলা সহজ, তবে তুমি যেটা ভুলটা করবা, তুমি ওই গ্রাফ দেখে ঘাবড়ায় যাবা। গ্রাফ আসছে, গ্রাফ দেখি নাই, কখনো করি নাই, কিভাবে করব, কি হবে। না, গ্রাফটা দেখবা, গ্রাফের যে গ্রাফ আমরা পড়ে আসছি সেই গ্রাফটাই পরীক্ষায় আসবে। চার্লস অথবা বয়েল, এটাই আসবে। আর একটা গ্রাফ আছে গেলুসাক, আমি ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তবে যেটা বলার ছিল, গ্রাফের সূত্র আসলে বা গ্রাফ অথবা বক্স, মোটেও ঘাবড়ায় যাওয়ার দরকার নাই। বুঝে অ্যান্সার করবা, দেখবা যে ইজিলি অ্যান্সার করা যাচ্ছে। আর ঢাকা বোর্ডের প্রশ্ন মোরলেস একটু সহজের দিকে থাকে, খুব বেশি কঠিন বলছি না আমি, মোটামুটি আই থিঙ্ক সহজ হিসেবে থাকবে। তো এটা একটু বলার ছিল, যেখানে গ্যাস সূত্রের প্রশ্ন আসতে পারে। দেখো বোর্ড দিয়ে দিয়েছি আমি, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড। এই তিনটা বোর্ড বের করে একটু চোখ বুলায় দেখো তোমার কাছে কোনো কঠিন লাগতেছে কিনা। যদি কঠিন না লাগে, আই থিঙ্ক তোমরা পারবা। এখন একটু চলে যাচ্ছি আমি, এটা সলভে চলে যাচ্ছি। এখানে বিউডি সিউডির কথা বলা হচ্ছে, আমি বিউডি নিয়ে কথা বলে ফেলি। পানির খরচের জন্য আমার খুব বেশি মানে কঠিন কিছু না, সব নর্মাল ম্যাথ আর কি। এটা তোমার এই ঐকিক নিয়মের ম্যাথ, পানির খরচের যে ম্যাথটা। তারপর আমি দেখাই দিচ্ছি আর কি, আগে বিউডি দেখাই দিই। তো বিউডি এখানে বের করে রাখলাম, বা মানগুলো আমাকে একটু মনে করতে হবে। 8 ml, 0.1, আর 30 ml। আচ্ছা, কি বলছে এখানে? নমুনা পানি 50 ml, টাইট্রেশনে ব্যবহৃত পরিমাণ, ব্যবহৃত ইটের পরিমাণ। আচ্ছা, আমরা যখন বিউডি বের করব একটু খেয়াল করবা। বিউডি মানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। বিউডি মানে সোডিয়াম থায়োসালফেট। যদি কোথাও বিউডি দেখো অথবা ডিউ দেখো, বিউডি অথবা ডিউ দেখো, তাহলে বুঝবা এখানে সোডিয়াম থায়োসালফেট নিয়ে কথা বলা হচ্ছে, অথবা সোডিয়াম থায়োসালফেট মানেই বিউডি। অন্যদিকে চিন্তা করার দরকার নাই, সোডিয়াম থায়োসালফেট মানেই বিউডি, আর কিছু দেখার দরকার নাই। আর ইডিটিএ থাকলে বুঝবা যে পানির ক্ষরতা। আশা করি কনফিউশন আগে দূর করো, আমরা সূত্রে পড়া যাচ্ছি। স্যার শুনতে পাই নাই, পরে একটু কি বললাম বললেন? ইউডি নাকি বিউডি, বললেন? বিউডির ম্যাথ আসে, সিউডির ম্যাথ আসে না। সিউডির ম্যাথ পরীক্ষায় দেয় না, কঠিন ম্যাথ ওগুলা। বিউডির ম্যাথ আসলে বা বিউডি যদি আসে, বুঝতে হবে। সেখানে দেখো, আমার কি এই যে মাউসের, এটা দেখতে পাচ্ছ মাউসের পাটটা, জি স্যার। মানে একটা মাইনাস সাইন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমি যে নাড়াচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, খেয়াল করো, যদি থাকে সোডিয়াম থায়োসালফেট, তাহলে বুঝবা এটা হচ্ছে বিউডি বের করতে বলছে বা ডিউ বের করতে বলছে। সোডিয়াম থায়োসালফেট মানে বিউডি বা ডিউ বের করতে বলছে। আর যদি ইডিটিএ দেওয়া থাকে, তাহলে বুঝবা হচ্ছে খরতা বের করতে বলছে। আগে এই আইডিয়াটা কমপ্লিট করো, জি স্যার, আগে এটা বুঝতে ক্লিয়ার করো। পারছি। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা একটু সলভ চলে যাচ্ছি। এখন আসো আমাদের সলভ। আগে বিউডির সূত্র দেখো। পিওডি মানে হচ্ছে DO1 - DO5, মানে প্রথম দিনের ডিও, প্রথম দিনের ডিও, পঞ্চম দিনের ডিও। ঠিক আছে, ক্লিয়ার? এখন প্রশ্ন, স্যার ডিও মানে কি? ডিও মানে ডিজলভ অক্সিজেন, মানে হচ্ছে 8 × V × 1000 নমুনা পানি। এই সূত্র আগে দেখছো কিনা বলো। জি স্যার, আপনি ম্যাথ করাইছিলেন। তাহলে পারবা না কেন? এই সূত্রে স্যার এস অনেকদিন আগে। হচ্ছে, হ্যাঁ, কি অনেকদিন অনেকগুলা? আগে। এর ঘনমাত্রা।
আর ভি হচ্ছে, ভি এখানে ভি দেওয়া হবে দুইটা, ভি হচ্ছে ওই সোডিয়াম থায়োসালফেটেরই আয়তন। আর এই এইটটা কই থেকে আসছে, এইট, এইট কই থেকে আসছে, এইট সূত্রের এইট, ব্যাপারটা হচ্ছে কি 1 মোল, আরো ভালো করে লিখে আমি বুঝতে পারবা, মানে সূত্র সমাধান করলে আমরা পাই 4 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল অক্সিজেন। তার মানে 1 মোল সোডিয়াম থায়োসালফেট মানে হচ্ছে 1/4, মানে হচ্ছে 8 গ্রাম, 8 গ্রাম অক্সিজেন, এই হচ্ছে 8। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি এখন হ্যাঁ এখানে স্যার। ডিউ ওয়ান বের করবা, ডিউ 5 বের করবা, ফর্মুলা দুইটা। ওটা উপরে লিখে দিলাম একটা, আমি আবার লিখে দিচ্ছি এখানে দুটো ফর্মুলা, একটা হচ্ছে BOD সমান সমান DO1 - DO5, অথবা BOD সমান সমান 8 × S × একটু নিচেই লিখি, এটা একটু গ্যাঞ্জাম হয়ে গেল মনে হচ্ছে, নিচে লিখে দিচ্ছি। আরেকটা ফর্মুলা হচ্ছে BOD ইজ ইকুয়াল টু 8 × V1 - V5 × 1000 নমুনা পানি। এখন আমাকে বলো যে এই সূত্র তোমরা দেখছো কিনা। এখন এই সূত্র মতে আমাদের যে মানগুলো দেওয়া আছে, আমি এটাও করে দিচ্ছি, এটাও করে দিচ্ছি, দুটাই করে দিচ্ছি, দেখো খেয়াল করো। প্রথমে DO1 দেখো, DO1 হচ্ছে 8 × S × ওই তোমরা ছবি দেওয়া আছে, ছবিটা বের করে দেখো পেয়ে যাবে, আমি মান মনে আছে আমার, আমি মান জাস্ট বসাই দিচ্ছি আর কি। 8 × 0.011 8 × 1000 ভাগ হচ্ছে 50, এই মানে দেওয়া ছিল এখানে, ওই দেখো 8 দেওয়া আছে এখানে, তো মনে আছে আমার। আর ওটা পরে মানে 3.5, 3.4, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানটা কত আসে, মানটা আসে হচ্ছে 8 × 8 × 8 × 011 × 1000 ভাগ হচ্ছে গিয়ে 50, আসছে গিয়ে 14.08, 14.08, এটা DO1। আমি এখন DO5 বের করবো একইভাবে, মানে পঞ্চম দিনের ডিও, এটা কমে যাবে। 8 × S × V × 1000 ভাগ 50, 8 × S 0.011 ভি হচ্ছে গিয়ে 3.4 1000 ভাগ হচ্ছে 50, এর মানটা কত আসে, একজন কেউ ধুম করে বলো দেখি। মানটা আসে 5.984, 5.984। দুই মান বিয়োগ করে দিলে তুমি ডিউ পেয়ে যাবে, তাহলে আমার BOD ইজ ইকুয়াল টু হচ্ছে এই 14.08 বিয়োগ 5.984, 0.08 মাইনাস অ্যান্সার, মান হচ্ছে গিয়ে 8.096, বা 8.01 বলতে পারো, 8.096। এই মানটা পুরোপুরি আসবে কিন্তু মিলিগ্রাম পার লিটারে বা PPM এ, ওই মানে লিখবা। অথবা অথবা তুমি চাইলে এটা এভাবে করতে পারো, যে 8 × S × এর মান লিখিয়ে দিই, এই 0.011 ভি এর মানটা হচ্ছে 8, এর মানটা 3.4 1000 ভাগ 50, দেখো মান ওই এটা এই মানে পাবা 8.096। তো আমার মনে হয় এটা ইউজ করে বেশি বেটার, তোমার কষ্ট কম, মানে ওই বুঝে নিয়ে করলে কষ্ট কম। এখন বলো বুঝছো কিনা। জি স্যার স্যার। বিওটি দুইটা স্যার, যে নমুনা পানির আয়তন কি সবসময় মিলিলিটার রাখতে হবে? হ্যাঁ, নমুনা পানি সবসময় মিলিলিটার। আর এই যে দেখো নমুনা পানি দেওয়া আছে 50 ml, কি দেওয়া আছে দেখতে পাচ্ছো? 50 ml। হ্যাঁ। আচ্ছা, জি আরেকটা স্যার। জিনিস দেখাই দিই, বুঝতে বুঝতে পারবা একটু, স্যার ব্যাখ্যাটা দিয়ে দিই যদি প্রশ্নটা, হ্যাঁ। স্যার বিওটি যে দুইটা বের করছেন এটা কি মানে ওইভাবেও করলে হবে আর ওইভাবে করলে হবে এরকম কিছু? হ্যাঁ, যে কোনো ভাবে করলেই হবে, কোনোটাই কোনো সমস্যা নাই, তুমি যে কোনো ভাবেই করতে পারো। গেল?
ওমা, কি বেরোলো আবার? স্যার সেকেন্ডটা লিখি নাই। দেখো এই দেওয়া আছে তো। আচ্ছা, এটা কি আসলো? আচ্ছা আচ্ছা, আসার সমস্যা নাই, তবে এটাই বেশি সহজ। আচ্ছা, এখন আসো ইডিটিএ বা পানির খরতা। পানির খরতা, এটার মানে হচ্ছে 1 মোল EDTA ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম 2+ বা 1 মোল ম্যাগনেসিয়াম 2+। পরীক্ষাতে এই দুটাই পরীক্ষায় আসবে। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে বলা আছে 30 ml 0.01 m আর 20 ml 0.01 m। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওই পরিমাণটাকে 1000-এ বের করে নিয়ে আসা। এখানে যেমন 50 ml বলা আছে, ওটাকে আমরা 1000 বের করে নিয়ে আসবো। এই হলো পার্থক্য, আর কিচ্ছু না। কথা বুঝতে পারছো? জাস্ট এটুকুই। স্যার মানে এই সবসময় হচ্ছে 1,000 কনসেপ্ট। বের করা লাগে তাই না? হ্যাঁ, 1000 ml বের করতে হয়। যে উপরে আমরা বিউটির ক্ষেত্রে গুণ করছি 1000 দিয়ে, স্যার এখানেও সে, হ্যাঁ বলো। মানে সবসময় 1,000 বের করা লাগবে? হ্যাঁ, সবসময় 1000 বের করতে হবে। বিউডির মানেও দেখো আমি 1000 গুণ করছি, মনে আছে? মনে আছে? শুনতে পাচ্ছ না? কিছুই শুনতে পাইনি। বললাম বিওডি মানে অথবা ইডিটিএ মানে পানির খরতা, দুই ক্ষেত্রেই আমার 1000 দিয়ে বের করতে হবে। কারণ 1000 করা মানে হচ্ছে কি মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে কি বুঝলা? 1000 ml বা 1 লিটারে কত মিলিগ্রাম, বুঝতে পারছো? এই বাকিরা শুনতে পাচ্ছ না? জি স্যার স্যার। শোনা যায়। তো অনিশার কি হচ্ছে? স্যার নেট চলে গেছিল। এখন শুনতে আবার কি পাইছো? একটু বলবেন? বলতেছিলাম যে বিওডি অথবা এই পানির খরতা, দুই ক্ষেত্রেই আমার সব সময় 1000 দিয়েই বের করতে হয়। 1000 ml বা 1 লিটার, 1 লিটারে কত মিলিগ্রাম, এটা মানে ppm, তো আমার 1000-এ বের করতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। দেখো, এটা বলতেছিলাম, তার মানে যদি এখানে আমার 30 ml 0.01 m EDTA, এর মানে হচ্ছে আমার ওই ম্যাথ অনুসারে, এই ম্যাথের 30 ml অনুসারে এখানে আমি 30 কাউন্ট করব। তার মানে হচ্ছে কাউন্টেবিলিটি চিন্তা করলে দেখো, আমি এটা ভালো করে লিখে রাখি। 1 ml এত ইউনিট মানে হচ্ছে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। এটা আগে মাথায় ঢুকায় নাও, এটা আগে ভালো করে মাথায় ঢুকায় নাও। 1 ml 0.01 m ইউনিট মানে কত? 1 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। তার মানে 30 ml 0.01 m ইডিটিএ মানে হচ্ছে 30 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। এখন আমার নমুনা নমুনা পানি ছিল 50, তার মানে কি হলো 50 ml পানিতে ক্যালসিয়াম 2+ আছে 30 মিলিগ্রাম, অতএব 1000 ml পানিতে ক্যালসিয়াম 2+ আছে 30/50 মাল্টিপ্লাই 1000। এই নিজম এতক্ষণ পরে ধরতে আসতেছে কেন? 3টা বেজে গেল, ক্লাসের ডিসকাশন শেষ হয়ে গেল, এত পরে আসলে কেমনে হবে? 30/50, এই ক্যালকুলেটর কাজ করে, 30/50 মাল্টিপ্লাই 1000, কত? 600 আসবে। হ্যাঁ, 600। কত আসলো? 600 মিলিগ্রাম পার লিটার বা 600 ppm, একই কথা। তাহলে এই যে সিকোয়েন্সটা একটু উপরে তুলি আমি, মানে 1 মোল ইডিটিএ মানে 1 মোল ক্যালসিয়াম 2+,
বা ম্যাগনেসিয়াম 2+, এখান থেকে আমি এটা লিখতে পারি 1 ml 0.1 m ইরিডিয়াম মানে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। এই জিনিসটা ভোলা যাবে না বা এটা ভোলার সুযোগ নাই। কি হলো? হ্যাঁ, মানে এটাকে তুমি মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলা মনে রাখতে পারো। একইভাবে যদি এখন আমি ম্যাগনেসিয়ামটা করি, ম্যাগনেসিয়াম আমি যাচ্ছি, ওই সেম একই ক্যাটাগরি আসবে এখানে। এখানেও তোমার দেওয়া আছে কত, 20 ml দেওয়া আছে। তার মানে আগের মতো করে করব, যে 1 ml 0.01 m EDTA মানে হচ্ছে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। তার মানে এখানে যদি 20 ml থাকে মানে হচ্ছে এখানেও 20 মিলিগ্রাম হবে। তাহলে নমুনা পানি ছিল 50, তাহলে 50 ml এ ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে গিয়ে 20 মিলিগ্রাম। তাহলে 1000 কত হবে, 1000 ml কত হবে, 20/50 মাল্টিপ্লাই 1000 মানে হচ্ছে 440 হওয়ার কথা। 440, 440 মিলিগ্রাম/লিটার বা 40 ppm। কথা বুঝতে পারছো? হ্যাঁ কথা স্যার। বুঝেছো? হ্যাঁ। আজকের শেষ অংশ বা এই অধ্যায়ের শেষ অংশ, স্যার 400 এটা হচ্ছে আসছে, 400 আসছে। হ্যাঁ শুধু দেখ, ঠিক আছে। 400। আচ্ছা, 400 আমি ক্যালকুলেটর না করে করছি আর কি। এখন শেষ অংশ দেখো, আমি একটা গ্রাফ দিচ্ছি, তোমার গ্রাফটা ডিসকাস করবো, একটু বলবো আর কি। একটা গ্রাফ দিলাম, গ্রাফ তুমি দুইটা, এই একটা দিলাম, দিলাম 10, এদিকে হচ্ছে কি ভলিউম, এদিকে প্রেসার 10, 40 x, এক্স বের করতে বলছে, এক্স ইকুয়াল টু হোয়াট। আর একটা হচ্ছে এরম দেওয়া আছে, মনে করো 125, 250, আর মনে করো হচ্ছে গিয়ে 375, এটা পি। এদিকে হচ্ছে আমার প্রেসারের পি, টি দেওয়া আছে মনে করো কত, 300, একটু ছোট করে দেই, 300 কেলভিন, দেন হচ্ছে গিয়ে 600 কেলভিন, হচ্ছে গিয়ে 900 কেলভিন। এখন আমাকে বলো তো, এই গ্রাফটা কাকে সমর্থন করে, এই গ্রাফ কাকে সমর্থন করে? স্যার ফার্স্ট এটা বয়েলের আর সেকেন্ড এটা চার্লসের। এক্স বের করতে পারবে এখানে? জি স্যার। পারবো। আর ঘ যদি বলে যে কোন গ্রাফ কাকে সমর্থন করে, কোন সূত্র? স্যার বলো তো। বয়েল আর চার্লস সূত্র। এটা হচ্ছে বয়েল নাকি? আর জি স্যার স্যার, এটা সেকেন্ড এটা চার্লসের। গেল স্যার। এই তো অনিলা, এটা ভুল হয়ে গেল। চার্লসের সূত্রে ভি ভার্সেস টি দেওয়া থাকে, এখানে ছিল পি ভার্সেস কে, মানে এটা চার্লস নয়, এটা স্যার চার্লস। গেল স্যার। হবে এটা হচ্ছে আমার P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2, মানে এটা কোন সূত্র? গেলু স্যার। গেলুসাক। এই যে বললাম, তোমরা গ্রাফ দেখে একটু জাস্ট চিন্তা করে অ্যান্সার দিবা, অ্যান্সার হয়ে যাবে। তো চ্যাপ্টার 1 এর এই ডিসকাশন গত, মানে গতকাল আগের দিন 2 দিন মিলে করাইছিলাম, তো তাই দুটা ক্লাস নিয়ে শেষ করাইলাম। তোমাদের প্রবলেম থাকলে আমাকে দিতে পারো। আর অনিলা, তুমি আমার সাথে এখন, তুমি কি এদিকে আসতে পারবে না কোচিং এর দিকে কখনো? স্যার আমি মানডে কলেজে যাব, তখন স্যার যেদিন সলভ করে কলেজে আসো, নেবেন। তোমার বই পুস্তক নিয়ে এসো, ওই দিন তোমার ওই এমসিকিউ গুলো সলভ করে দেবো, কারণ এভাবে আসলে অনলাইনে এমসিকিউ সলভ করতে গেলে টাইম প্রচুর লাগবে। আর দেখা যাচ্ছে অনেকে হয়তো বা ওগুলা সলভ নাও করতে হতে পারে। তো তুমি বই নিয়ে এসো, যেদিন আসবা নিয়ে এসো, ওই দিন আমরা সলভ করবো। আর তোমরা উইকলি উইকলি 1 বা 2 দিন কলেজে আসবা, এটা আমার আদেশ, অনুরোধ, যাই বলো। কারণটা হচ্ছে ওই দিনগুলোতে তোমাদের যে এই যে অনলাইন অফলাইন যে একটা
মানে কম বেশি হচ্ছে, এগুলা আমার হোক, জুবাইদ স্যারের হোক, বালি স্যারের হোক, বা অন্য স্যারের হোক, তোমরা মিটাইতে পারবা। অনলাইনে সব দেখে শেষও করা যায় না। এখানে বলি তোমরা সপ্তাহে 2 দিন অথবা একদিন হলেও কলেজে আসবা, যেন ওই দিনগুলোতে আমাদের সঙ্গে তোমরা একটু বসে ঠিকঠাক করতে পারো। কথা বুঝতে পারছো? তো এই হলো মোটামুটি আজকে ক্লাসের ডিসকাশন, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা এর পরের যে ক্লাসটা হবে, যেটা আগামীকাল আমি কলেজে মানে কোচিং এ নিব, ওই ক্লাসটা নেওয়ার পরে কালকে টাইমিংটা হয়তো বা এই দুপুরের দিকে দেওয়া লাগতে পারে, আমি এখনো শিওর না, কারণ কালকে আবার আমার ওই অন্য ক্লাসগুলো আছে। তো কালকে যদি আমি ক্লাস নিতে পারি, দুপুর 2টায় ক্লাস নিব অথবা রাতে নিব, আমি জানাই দিব না, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।